দর্শক, কিছুদিন আগে এই দৃশ্য দেখা গিয়েছিল। টিএমসি নেত্রীর কাছে কার্যত মাথা নত করেছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকী। আর আজকে যে খবরটা সামনে এসছে সেটা হচ্ছে যে উনি টিএমসির একটা বড় পদ পেয়ে গেছেন। দেখুন, এই যে ওয়েস্ট বেঙ্গল স্টেট মাদার কমিটি, তার ভাইস প্রেসিডেন্ট হয়েছেন শঙ্কর মালাকার, যিনি জাস্ট কিছুদিন আগে টিএমসিতে জয়েন করেছেন কংগ্রেস ছেড়ে দার্জিলিং এর। আর তারপরে দর্শক দেখুন জিএস কাশেম সিদ্দিকী, যাকে আমরা এখনো টিএমসির পতাকা হাতে জয়েন করতে দেখিনি, কিন্তু পদ পেয়ে গেছেন একেবারে সাধারণ সম্পাদক হয়ে গেছেন মাদার কমিটির, টিএমসির। ভাবতে পারছেন? বিরাট ব্যাপার। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এই ছিল মনে দর্শক, এই প্রথম ফুরফুরা শরীফের কোন পীরজাদা ডিরেক্টলি কোন দলে যুক্ত হলেন বা পদ পেলেন। নওশাদ সিদ্দিকী আছেন, উনি উনার নিজস্ব দলে আছেন, ওনারা একটা আলাদা দল তৈরি করেছিলেন, সেই হিসেবে আছেন। কিন্তু অন্য কোনো দল, রাজ্যের টিএমসি, সিপিএম বা অন্য কিছু, তার মানে কোনো পদে বসা কোনো পীরজাদা আমি দর্শক এর আগে শুনিনি। যেমন তহা সিদ্দিকী, উনি টিএমসি পন্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ, অনেক প্রোগ্রামে উনি থাকেন, কিন্তু উনি হয়তো সমর্থনের কথাও বলেছেন, কিন্তু ডিরেক্টলি টিএমসিতে জয়েন করে যাওয়া, পদে বসে পড়া, এইরকম কিন্তু উনাকেও দেখিনি, যেটা করে দেখালেন কাশেম সিদ্দিকী। আমি জানি না এরপরে ওখানকার কি সব রিয়াকশন আসবে, সে তো আমরা অপেক্ষা করব, কে কি বলছেন, আবার তহা সিদ্দিকী কি বলছেন সেটাও দেখার ব্যাপার রয়েছে। কিন্তু আবারও বলছি, এই প্রথম কেউ একজন ফুরফুরা শরীফের কোন একটি দলে এইভাবে যুক্ত হলেন, তাও আবার হারামখোরদের দলে। আমি কেন কথাটা বলছি, কারণ এই পীরজাদারাই বারবার বলে থাকেন হারামখোর। হারামখোর মানে যারা হারাম খায়, চুরি, ডাকাতি, কারচুপি, কাটমানি, সেগুলো তো হারাম। আর এই টিএমসির লোকেরা অনেকেই যেভাবে সব সামনে এসছেন, যাদেরকে ধরা হয়েছে, কেউ অ্যারেস্ট হয়েছেন, কেউ এখনো বিচারাধীন অবস্থাতে রয়েছেন, তো তার মানে এই দলে তো প্রচুর হারামখোর রয়েছে। তো তাহলে হারামখোরদের দল বলা হবে না? এই ইনারাই তো বলে থাকেন, বলেছেন তো অতীতে, যে দলের এত দুর্নীতির কারণে এত শিক্ষিত ছেলে মেয়ে এখন রাস্তাতে বসে গেছেন, চাকরিচ্যুত হয়েছেন, আরো কত কি ঘটেছে। এই হারামখোরের কারণে কেন্দ্রীয় প্রকল্প বন্ধ হয়ে গেছে, জব কার্ডের টাকা সব আত্মসাৎ করা হয়েছে, টাকা পয়সার হিসেব নেই, সব চলে গেছে, লুট হয়ে গেছে। সেই জন্য কেন্দ্রীয় প্রকল্প বন্ধ রয়েছে, জব কার্ড, আবাস যোজনা, সড়ক যোজনা, নানান সব আছে না বন্ধ। কেন বন্ধ রয়েছে? কাটমানি। কাটমানি কি মানে? কাটমানি মানে কি? হারাম। ফুরফুরা শরীফ পীরজাদা আছেন, তারা তো এই ধরনের শব্দ বন্ধ বেশি করে ব্যবহার করে থাকেন, হারাম হালাল। আমি সেই জন্যই এই কথাটা বারবার বলছি, এদের জন্যই কথাটা বলছি। তার মানে এই দলে তো প্রচুর হারামখোর আছে না? তো হারামখোরদের দল তো, সেই দলে একজন পীরজাদা নাম লেখালেন সব জেনে বুঝেও। উনি জানেন না? উনি জানতেন না? উনি তো নিজে এর আগে কত কথা বলেছেন, এই টিএমসি সম্পর্কে বলেছেন। আমি সেসব বক্তব্য জোগাড় করছি, অনেকটা কি সব এমন এমন কথা বলেছেন যেগুলো এখন শোনালে লজ্জা পাওয়া উচিত, ভীষণভাবে লজ্জা পাওয়া উচিত। আমি সেগুলো পরে সব শোনাবো, যেহেতু উনি জয়েন করেছেন মানে ওনার তো খবর সামনে আসবেই। আমি শুধু একটা শোনাই, যে যখন নওশাদ সিদ্দিকীকে যখন গ্রেফতার করা হয়েছিল, সেই সময় উনি খুব সরব হয়েছিলেন। আনিস খান কাণ্ডের সময় খুব সরব হয়েছিলেন, অনেক কথা বলেছিলেন তখন টিএমসি নেত্রীর সম্পর্কে, মুখ্যমন্ত্রীর সম্পর্কে। আমি একটা বক্তব্য জাস্ট একটু শোনাবো, দর্শক শুনলেই বুঝতে পারবেন উনি কি রকম ছিলেন আর কি রকম হয়ে গেলেন। আর সেই সঙ্গে নিশ্চয়ই প্রশ্ন উঠবে, কেন হয়ে গেলেন। আগে দর্শক শোনাই, নওশাদ সিদ্দিকী যখন গ্রেপ্তার তখনও হয়ে রয়েছেন, সেই সময়ে ডানকুনিতে একটা সভা করেছিলেন ওনারা, প্রতিবাদ কর্মসূচি। সেই সময়ে পুলিশ সম্পর্কে কি ধরনের মন্তব্য করেছিলেন দর্শক, এক ঝলক শোনাই, তারপর ব্যাখ্যাতে আসছি।
কিছু পুলিশ আছে, নবান্ন কোম্পানির চাটা কিছু পুলিশ আছে, এই পুলিশরাই আনিস খানকে মেরেছে, এই পুলিশরাই আনিস খানকে ছাদ থেকে মেরে আনিস খানকে নিচে ফেলে তারা মেরেছে, এই পুলিশ মেরেছে, পুলিশ মেরেছে, আনিস খানকে মেরেছে। এটা বাংলার মানুষের কাছে প্রমাণ আছে, ঠিক না বেটে? ঠিক না বেটে? আগামী 1 তারিখে আমরা আইনকে সম্মান রেখে, কোর্টকে সম্মান রেখে আমরা নওশাদ ভাইকে আমরা কলকাতা থেকে আনবো, কথা ঠিক না বেঠি? এই আমার কথা আপনারা একমত? 18 জন তাদেরকে ছেড়ে দিতে হবে, শুধু নওশাদ সিদ্দিকী নয়, 18 জনকে বেকসুর মুক্তি দিতে হবে। তো দর্শক, এইসব বলেছিলেন, এখানে তো সামান্য বক্তব্য শুনলেন, আরো অনেক কথা বলেছিলেন। আমি শুনছিলাম যে এমনও নাকি বলেছিলেন যে টিএমসি যারা করেন তাদের নাকি জানাজার নামাজ পড়ার লোক থাকবে না, এরকম নাকি বলেছিলেন মানে মারা যাওয়ার পরে। তো সেই পীরজাদা তৃণমূল কংগ্রেসে জয়েন করে গেলেন, সেই দলে জয়েন করে গেলেন, পদ পেয়ে গেলেন। তার মানে তো পদ পাওয়া মানে এবার তো তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করতে হবে, সংগঠন করতে হবে, সব চুরি দুর্নীতিকে সাফাই দিতে হবে, চাপা দিতে হবে। এটা কি পীরজাদার কাজ হবে? এত দুর্নীতি, এত হারাম খাওয়া, এত কিছু, সেগুলোকে তাহলে এখন চাপা দিতে হবে, মানে পীরজাদা চাপা দেওয়ার কাজটা করবেন। কি করে দলটাতে যুক্ত হলেন, আমি শুধু এটা ভাবছি। আপনাদের ভাইজানের এক দল আছে, যেমনই হোক, ছোট হোক, যাই হোক, দরকার হলে ওখানে জয়েন করতে পারতেন। আরো অন্য কিছু দল আছে, যদি সত্যি পলিটিক্স করার ইচ্ছা থাকে জয়েন করতে পারতেন। কেউ এই সাহস দেখাননি তৃণমূল কংগ্রেসে জয়েন করার, বা ইচ্ছা প্রকাশ করেননি। আপনি জয়েন করে গেলেন, কি বলবেন লোককে? কি বলবেন? আপনারা পীরজাদা মৌলভী সাহেব হারাম হালাল বেছে খান বলে বলেন, আর যে দলটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বলে সামনে এসছে, এত উদাহরণ, এত প্রমাণ, আর আবার এটাও বলেছিলেন যে আনিস খানকে পুলিশ মেরেছে, এবং সেই সময় দেখেছিলাম অনেক প্রতিবাদ করতে, আনিস খানকে পুলিশ মেরেছে, নবান্নের কি বললেন, নবান্নের চটি চাটারা কি বললেন, চাটা, এত কিছু বলেছিলেন, আবার সেখানেই আপনি চাটতে চলে গেলেন। এটাই তো প্রশ্ন, কি জন্য, কিসের স্বার্থে? কি উত্তর দেবেন যাদেরকে কথা বলে রেখেছিলেন, যাদেরকে শুনিয়ে রেখেছিলেন, যাদের বিরুদ্ধে একটা জনমত তৈরি করছিলেন, তাদের উদ্দেশ্যে, মানে তাদের সঙ্গে আবার, মানে যাদের বিরুদ্ধে কথা বলতেন, এখন যেভাবে মিশে গেলেন, আপনি তাদের বিরুদ্ধে বলে একটা মানুষকে একরকম ভাবে বুঝিয়েছিলেন, আর এখন আপনি চুপি চুপি রাতারাতি কি বুঝলেন যে এখনো জয়েন করতে দেখলাম না পতাকা হাতে, তার মধ্যেই এত বড় পদ পেয়ে গেলেন। নিশ্চয়ই কথা হয়েছে আপনার সঙ্গে, এমনি এমনি নিশ্চয়ই টিএমসি পদ দিয়ে দেয়নি, নিশ্চয়ই আপনার সঙ্গে কথা হয়েছে। কি কথা হয়েছে সেটা বলতে পারবো না, কি ডিল হয়েছে সেটাও বলতে পারবো না, কিন্তু মানুষের মনে প্রশ্ন তৈরি হলো যে ফুরফুরা শরীফের পীরজাদাদের, মানে পীরজাদার হলোটা কি? তার অন্য দলের প্রতি ক্ষোভ থাকতে পারে, তার বিজেপির বিরুদ্ধে ক্ষোভ থাকতে পারে, বা অন্য কারোর বিরুদ্ধে ক্ষোভ থাকতে পারে, কিন্তু টিএমসি তে জয়েন করে যাবে, যেখানে হারাম হালাল নিয়ে এত কথা বলে থাকেন, এইরকম দুর্নীতিগ্রস্ত একটা দলে যুক্ত হবেন এবং তার হয়ে সাফাই দেবেন রাস্তাতে বেরিয়ে। জানি না কি ভাবনা, কোন স্বার্থে। দর্শক বলবেন, যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।